নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমার আগের ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে ও দেশে যাচ্ছে 8-9 দিনের জন্য আমার শাশুড়ি মার বাৎসরিকের কাজ করতে। হ্যাঁ, দেখতে দেখতে একটা বছর কেটেও গেল মাকে ছাড়া। তাই ও যাচ্ছে ঠিকই, কিন্তু চারদিকে যা যুদ্ধ চলছে বেশ রিস্ক নিয়েই যাচ্ছে, তাই চিন্তা তো রয়েছে। নেমে পড়লাম মিয়ামুবার থেকে। এবার টার্মিনাল খোঁজার পালা, মানে টার্মিনাল তো এসে গেছে, বাট এবার কোন টার্মিনাল থেকে ছাড়বে সেটা দেখার। তো এবার সেটাই আগে বোর্ডে গিয়ে দেখি কোন টার্মিনাল, কোন গেট কোথায় দিয়েছে, তারপরে ডিপারচারের জন্যে সেই গেটে অনুযায়ী গিয়ে লাগেজটাকে চেক ইন করতে হবে। সেটাই এগিয়ে যায়। এই জায়গাটা আমার দারুণ লাগে ঢুকলে এয়ারপোর্টে, অপূর্ব দেখতে। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই নীল রঙে মিলিয়ে দিও, এটা দেখে সেটাই মনে হচ্ছে। নামলাম এলিভেটর থেকে। এবার ভার্জিন অ্যাটলান্টিকের করে আমি যাচ্ছি। তো ভার্জিন অ্যাটলান্টিকের ডেস্ক খুঁজে বার করতে হবে। ভার্জিন অ্যাটলান্টিক কাউন্টার 514 কনকোর্স জে। সামনের দিকেই দেখাচ্ছে কনকোর্স HR জে, তো ওই দিকে এগিয়ে যাই। ভার্জিন অ্যাটলান্টিক ডেস্কে এখানে চেক ইন করতে হবে, এটা দিয়ে দিতে হবে। বেশিক্ষণ লাগলোই না, 2 মিনিটে চেক ইন হয়ে গেল। সুটকেস জমা দিয়ে দিলাম। 3টে বোর্ডিং পাসই দিয়ে দিয়েছে। একবারে এখান থেকে হিথ্রো থেকে বেঙ্গালুরু, বেঙ্গালুরু থেকে কলকাতা। তো 3টে বোর্ডিং পাসই আমাকে দিয়ে দিয়েছে, সিটও অ্যালটেড। সো ওই বোর্ডিং পাসের চিন্তাটা নেই। তো এখন জাস্ট সিকিউরিটি চেক ইন করে ভেতরে ঢুকে যাও। সিকিউরিটি চেকও ডান। সিকিউরিটি চেক করতে একটুখানি টাইম লাগলো, কারণ কী জানি কী পেয়েছে, পুরো প্যাড ডাউন করলো, আবার আমার জুতো খোলা করালো, জুতো খুলিয়ে তাও আবার চেক করলো, স্ক্যান করলো, করে তারপর হলো আর কি। আসলে যে কার্গোটা পরেছি তার মধ্যে কিছু কিছু ওই বোতামের, মানে লোহার বোতাম আছে, তো এবার মেটালটা তো হয়তো এটা ওই জন্যে ডিটেক্ট করেছে, তো সেটার জন্যে ওরা পুরো প্যাড ডাউন করে দেখলো আর কি। তো ওই পরে এখন ডান, লাগেজ দেওয়া হয়ে গেছে। আবার গিয়ে ব্যাঙ্গালোর থেকে লাগেজটাকে বের করে আবার রিচেক ইন করতে হবে। তো সেই জন্যে আর কি, ওটা করে নিলে ব্যাস, তারপরে তো আর চাপ নেই। কিন্তু এখন ব্যাঙ্গালোর অবধি শান্তি, আর সুটকেস বইতে হবে। ডিউটি ফ্রি, আমার কিছু কেনার নেই, বাট এই দোকানগুলো দেখলে বরাবরই খুব ভালো লাগে। কত কত ব্র্যান্ড, সব কিছু পাওয়া যায়। গেট J7 দেওয়া আছে, কিন্তু লেখা আছে ইট ক্যান চেঞ্জ, কারণ এখনও দেরি আছে, 10টা 25। তো 9টা 25 আগে তো বোর্ডিং শুরু হবে না, সেই জন্য আর কি। দেখা যাক কোথায় দেয়। এই যে বোর্ডে দিয়ে দিচ্ছে লন্ডন হিথ্রো, ভার্জিন অ্যাটলান্টিক J7, J5, J6, ওই তো J7 দেখা যাচ্ছে। চলে এসেছি এখানে আর কি, গেটের কাছেই বসে। এই লাউঞ্জটাতে এলাম, কিন্তু এই লাউঞ্জ হচ্ছে পুরো ফুল, তো সেই জন্য এখানে কোনো বসার জায়গা নেই। বললো পাশে আরেকটা আছে টার্কিশ এয়ারলাইন্সের লাউঞ্জ, তো ওখানে গিয়ে বসতে পারো। তো সেটাই ওখানেই যাচ্ছি, দেখি ওখানে পাই কি না, না হলে কিছু না হলে বাইরেই বসতে হবে আর কি। এই যে এইখানে টার্কিশ এয়ারলাইন্সের লাউঞ্জটা আছে, দেখা যাক এটাতে পাওয়া যায় কিনা ফাঁকা। লাউঞ্জে ঢুকে তো এলাম, আস্তে আস্তে যাচ্ছি, দেখি এখানে ফাঁকা পাওয়া যায় কিনা, নাহলে আবার নিচে গিয়ে বসতে হবে। এই লাউঞ্জটাতে জায়গা পেয়েছি, তো এসেই এখানে কিছু খাবারও আছে কমপ্লিমেন্টারি, তো সেখান থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছি, কারণ এখন অলরেডি আমার বোর্ডিং হতে অনেক দেরি, রাত 10টায়, তো 9:30টায় গেলেই হবে। তো এখানে 2 ঘন্টা বসা যেতে পারে। তো তোমাদের লাউঞ্জটা দেখায় একবার। খাবারের কাউন্টার দেখতে পাচ্ছি, ওখান থেকে স্যালাড ফ্যালাড অনেক কিছুই আছে। এই যে আমি খাবার নিলাম, এটা ফালাফেল, এটা লেন্টিল স্যুপ, চিকেনের একটা কি, একটা গার্ডেন রাইস, ভেজিটেবলস, জল আছে, আরও অনেক কিছু আছে। দেখা যাচ্ছে
অপূর্ব দেখতে লঞ্চটা। এটা একটা ভেজিটেবল স্যুপ আছে, এটা ট্রাই করতে নিলাম। আর এটা হচ্ছে টার্কিশ বাকলাওয়া। এটা একটা চকলেট আর চকলেট চিপ দেওয়া ব্রাউনি টাইপ মিক্স ভেজিটেবলস। আর এটা চিকেন আবার নিলাম আর কি। এটা দারুণ বানিয়েছে। টার্কিশ লঞ্চে টার্কিশ টি না খেলে হয়, তো এটা নিলাম। আর বাকলাওয়াটা এতটাই সুন্দর খেতে, তাই আরেকটা নিলাম। এটা চা খেয়েই খাওয়া সমাপ্তি করবো আর কি। খাওয়া দাওয়া ডান, এবার বসে একটু ঝিমোই 1 ঘন্টা। 1 ঘন্টা পরে বোর্ডিং স্টার্ট, তো সেখানে 1 ঘন্টা পরে যাব। তো আমার যে ফ্লাইটটা, সেটা ডিটেলস হচ্ছে এখান থেকে মায়ামির থেকে যাচ্ছে লন্ডন হিথ্রো। লন্ডন হিথ্রো এখান থেকে নেমে হচ্ছে 8 ঘন্টা 45 মিনিট। তারপরে ওখান থেকে আবার 2 ঘন্টা 50 মিনিটের মধ্যেই হিথ্রোর থেকে ব্যাঙ্গালুরু, তো সেটা 9 ঘন্টা 45 মিনিট। তারপর ব্যাঙ্গালোরে একটা বিশাল লম্বা লেওভার আছে, প্রায় 11 ঘন্টা মতন। তারপরে ওখান থেকে ইন্ডিগো কলকাতার। লাউঞ্জ থেকে বেরিয়ে গেলাম, একটু আগেই বেরিয়ে গেলাম। 9:40-এ ডে আছে বোর্ডিং, এখন বাজে 9:20। তো চলো যাওয়া যাক। তুলনামূলক এয়ারপোর্টে এখন অনেকটাই ভিড় কম দেখছি, মানে লোকজন ওই ওয়ারের জন্যে অনেক ট্রাভেল কম করছে, আর প্রচুর প্লেন ক্যান্সেল দেখছি। এই জন্যই মানে ভিড়টা অনেকটাই কম আছে আর কি। সব কিছুই খুব জলদি জলদি হচ্ছে। এইখানে J7 এসে গেছি, বেশিক্ষণ লাগলো না, 5 মিনিট মতন হেঁটে। প্রথম বাহন রেডি, সে লোড হচ্ছে। যে হারে বৃষ্টি হচ্ছে, ডিলে না করে ট্রেন। বোর্ডিং ডান, মানে ডান না, বোর্ডিং আর কি অ্যালাউ করেছে এবার যদিও এখানে এখনও প্রচুর লাইন দাঁড়িয়ে আছে, তারপরে উঠতে দেবে। দেখতে পাচ্ছ এখনও লাইন দাঁড়িয়ে আছে। উঠে তো গেলাম, কিন্তু এখন পুরো শেষ অবধি যেতে হবে, পুরো জ্যাম। উঠে পড়েছি, পুরো পেছন অবধি যেতে হবে। এটা 40, আমার 60-তে আছে। 2024-এ যখন দেশে গেছিলাম সবাই মিলে, তখন এই এয়ারলাইনে প্রথম চড়ি। অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, দেখা যাক ওর কেমন হয় এবারে। অবশেষে ইউএসএ পৌঁছেছি। 60K মানে উইন্ডো সিট। পাশে কেউ আছে কিনা জানি না, না আসলে ভালো, তাহলে ভালো করে ঘুমানো যাবে। প্রতিবার মেয়েরা থাকায় উইন্ডো সিটে বসার সুযোগ আমাদের হয়ই না, কিন্তু এবারেও সুযোগ পেয়েছে বসার, তাই আনন্দের সাথে সাথে মেয়েরা না থাকার কষ্টটাও রয়েছে। মাটি ছেড়ে উঠে গেলাম। ঠাকুর ঠাকুর করে যেন ভালো মতন পৌঁছে যায় লন্ডনে। ভাবছিলাম বৃষ্টি হচ্ছে বলে আবার প্লেন ডিলে না করে, কিন্তু না, করেনি, ভাগ্য ভালো। আর মায়ামি মানেই আমাদের কাছে বৃষ্টি। এখানে গাড়ি করে আসি কি ফ্লাইটে করে কোথাও যাই, বৃষ্টি হবেই। আটলান্টিক পেরিয়ে যাবে, তো ডেস্টিনেশন থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 7070 কিলোমিটার, আর লাগবে হচ্ছে 7 ঘন্টা 34 মিনিট। সো মোটামুটি মনে হচ্ছে বিফোর টাইম ঢুকিয়ে দেবে। খাবার দিয়ে গেল, এটাতে আছে একটা স্যালাড, চিজ, ট্রিপল চকলেট মাউস, একটা বান, এটাতে আছে চিকেন, আলু, গাজর দিয়ে একটা কি নাড়াচাড়া করা জিনিস, বুঝতে তো পারছি না কি। খাওয়া দাওয়া ডান, এবার ঘুমানোর পালা আর কি। চোখ খুললেই দেখি লন্ডন পৌঁছে গেছি। ভালোই ঘুম হলো। এখন আবার স্ন্যাক্স দিয়েছিল, কিন্তু আর পেটে জায়গা নেই, তাই স্ন্যাক্স আর নিয়ে জাস্ট জলই খেলাম। আর বেশিক্ষণ বাকি নেই, আর 57 মিনিট বাকি, 594 কিলোমিটার। সো এখন বাজে 9:30, তো 10:30টায় মনে হচ্ছে এটা ল্যান্ড করে দেবে লন্ডনে। অলরেডি বাইরে ভালো ফুটে গেছে, 9:30 মন ভালোই রোদ উঠে গেছে। ল্যান্ডিং হতে আর 10 মিনিট বাকি আছে, অলরেডি অনেকটা নিচে নেমে এসছে।
থেকে বেঙ্গালুরুর জন্য বোর্ডিং স্টার্ট করবে 1টার সময়। এখন দেরি আছে, এখন বাজে হচ্ছে 11টাও বাজেনি, 11টা আগেই ঢুকিয়ে দিয়েছে, টাইম আছে আর কি। ফ্লাইট কানেকশনসের জন্য এদিকে এখন হেঁটে হেঁটে চলো। এটাতে হাঁটতে হাঁটতে দম বেরিয়ে যায়, প্রচুর বড় এয়ারপোর্ট, একদিক থেকে আরেক দিক যেতে যেতে দম বেরিয়ে যায়। চলো, এখন হাতে সময় আছে তাই চাপ নেই আর কি। এটা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড, তো সেই জন্যে এখানে সবসময়ই লোকজন যাতায়াত করছে, প্রচুর মানে ট্রাফিক আর কি, মানে এয়ার ট্রাফিক। আমরা যখন ল্যান্ডিং হলো তারপরে পরেই দেখছি আবার মানে একদম গায়ে গায়ে আর একটা ল্যান্ডিং, তো দাঁড়িয়ে আছে পরের চেক ইনে প্রচুর ভিড়। সিকিউরিটি চেক ইন হলো, সবাইকার ব্যাগই দেখছি ওরা ডবল চেকিং করছে, কেন জানি না, বাট আমারটা ভাগ্যক্রমে বেরিয়ে গেছে, নাহলে আবার দাঁড়াতে হতো, প্রচুর জমে গেছে, সেই জন্যেই দেরি হলো আর কি। বাট আমার টাইম আছে এখনো এখানে, আবার এবার আর কিছু নেই, এবার জাস্ট ডিপার্চার গেটের দিকে যাওয়া। এখন বাজে 11:10, হেল্পলেসকে গেলাম, এখনও গেট দেয়নি, বলছে টু আর্লি, 11টা 11:30 বাজে, এদিকে একটাই বোর্ডিং কিন্তু এখনও গেট দেয়নি বলছে। তো জানি না আবার কোন দিকে যেতে হবে, এখন এই মনিটরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকো ভবগুড়ের মতো যে কতক্ষণে গেট অ্যালটেড হবে আর কি। এখন কোনো কাজ নেই, ডিউটি ফ্রিতে ঘুরে বেড়ানো ছাড়া, 2 ঘন্টা কাটানো মুশকিল, মানে এখন আর শরীর চলছে না আর কি, উল্টাপাল্টা টাইম জোন হচ্ছে পুরো। চার্জিং পয়েন্ট পেলে খুব ভালো হয়, কারণ ফোনের চার্জ পুরো প্রাইসেসের দিকে। আমরা যখন গেছিলাম এই এরিয়াটাতে এসেই বসতে হয়েছিল, প্রচুর ভিড় হিথ্রোতে, মাঝে মাঝে বোর্ড দেখো। অবশেষে একটা চার্জিং পোর্ট খুঁজে পেলাম, অনেকগুলো ঘুরলাম, ম্যাক্সিমামই কাজ করছে না। অবশেষে একজনকে এখানে দেখলাম ছাড়ছে, ফোন চার্জ করছিল, এখানে এসে বসলাম, এখানটাতে এখন চার্জ হচ্ছে। 8 ঘন্টার মধ্যে বোর্ডিং স্টার্ট হবে ফর দ্য নেক্সট ফ্লাইট লন্ডন থেকে বেঙ্গালুরু। তো 8 ঘন্টা পরে গেটে চলে যাব, তো বোর্ডিং হলে এখান থেকে ডিরেক্ট 9 ঘন্টা 45 মিনিট দেওয়া আছে, দেখা যাক কতক্ষণ নেই, কারণ আগের ট্রেনটাও দেওয়া ছিল 8 ঘন্টা 45 মিনিট, কিন্তু প্রায় 7.5 ঘন্টায় ঢুকিয়ে দিয়েছে আর কি। 2টোর সময় ছাড়বে, দিয়েছে গেট 24। এটা একটা খুব ভালো জিনিস, হিথ্রোতে ফ্রি ওয়াইফাইটাতে কানেক্ট করতে দিদি, তারপর বাড়িতে জানানো গেল যে আমি পৌঁছে গেছি, তারপর বন্ধুদের সাথেও জীবন কেঁদানো গেল, টাইমটা কেটে গেল আর কি করে। এখন গেটের দিকে এগোই, আর সময় নেই আর কি, তো উঠে তারপর আবার কথা হবে। এইদিকে ডিপার্চার গেট সোজা, ডিউটি ফ্রির মধ্যে দিয়ে, এত আলো, ব্র্যান্ডই ব্র্যান্ড চারদিকে, পাগল করে দেবে। 24 এই ডান দিকে, এবার আবার বাসে করে নিয়ে যাবে প্রথমবার। Thank you very much. Straight across, turn right. থ্যাংক ইউ। Hello, welcome. Straight across, turn right for you. Perfect. So it's just the last. উঠে পড়লাম এটাতে। এবারে বেশ ভালো একটা জিনিস দেখছি, এটাতে একটা H2Go বলে একটা ওয়াটারের ছোট টেট্রা প্যাক দিয়ে রেখেছে। এটা খুবই জরুরি, গুড ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি, কারণ সবারই উঠে জল তেষ্টা পায়, তো ভালো লাগলো এই জিনিসটা। বেশ খুবই বাজে এক্সপিরিয়েন্স হলো এখন, যেটা আমার ব্যাগটাকে অন্য একজন এসে সরিয়ে অন্যদিকে জাস্ট আড়াআড়ি করে রেখে দিল, তার মধ্যে আমার অফিসের ল্যাপটপ, আমার পার্সোনাল ল্যাপটপ আছে। তো সেটা বলতে এখন ওদের ক্রু মেম্বারের ম্যানেজার এসে কথা বলছে, তাতে বলে তো লাভ নেই, তুমি যখন তোমরা দেখছো ইউ ক্যানট অ্যাকোমোডেট সো মেনি হ্যান্ড ব্যাগেজেস ইন দ্য ফ্লাইট, তো তোমরা তাহলে সেটাকে করছো না, সেটাকে তোমরা তো অ্যালাউ করা একটু উচিত না। এক একজনের 2-3টে করে নিয়ে আসছে, আর রাখার জায়গা হচ্ছে না, এবার যে যেভাবে পারছে এসে বের করে রেখে দিচ্ছে। এটা ঠিক ভালো লাগলো না আমার, এটা একদম জঘন্য আর কি। মানে এটাই ভার্জিনের এই ব্যাঙ্গালোরের ফ্লাইটটাতেই হয় বারবার, আগের বারেও এটাতেই হয়েছিল, সেবারও একজন এসে পার করে দিয়েছিল।
প্রতি বছর গরমের ছুটিতে আমরা দেশে যেতাম, গত বছরই যাওয়া হলো না, আর এই বছরও হবে কিনা জানি না, কারণ ভিসা স্ট্যাম্পিং থাকবে না আমাদের এপ্রিল থেকে। সেই আবার ভিসা ইন্টারভিউয়ের স্লট নিতে হবে, ইন্টারভিউ হবে, সব প্রসেসিং হবে, তারপর স্ট্যাম্পিং হবে। তো অনেক জটিল ব্যাপার, তো ওইসব কথা ভাবলেই অনেক কষ্ট লাগে। এটা বেশ সুন্দর, এটা দিয়ে করলেই এটা ডার্ক হতে আরম্ভ করে দেয়। উইন্ডো শেডস নেই, ওটা দিয়েই কন্ট্রোল করা যায় পুরোটা। মিল সার্ভ করলো, আজকে মিলে দিয়েছে একটা রায়তা আছে, একটা ভ্যানিলা রাইস পুডিং, একটা মশলা ডিপার্স, এটা জল, একটা সুইট লাইম পিকল, আর এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা উইথ পিলাউ রাইস, মশলা স্পিনাচ এন্ড অনিয়ন ভাজি। স্পিনাচ দিয়ে চিকেন টিক্কা, পিলাউ রাইস, অনিয়ন ভাজি, ভালোই মন্দ না। খাওয়া দাওয়াটা ব্যাঙ্গালোর পৌঁছাতে আরও দেখাচ্ছে মোটামুটি 7 ঘন্টা 20 মিনিট মতন লাগবে। অপূর্ব দেখতে লাগছে, মেঘের উপর দিয়ে যাচ্ছে, পুরোটা মেঘ। আবার এখন একটা স্ন্যাক দিয়ে গেল, তো এখন দিল চিজ পিৎজা আর ম্যাঙ্গো জুস, আর আগে আমি একটা চিপস নিয়ে এসেছিলাম, আর ডেইরি মিল্ক বাটন, সেটা বেশ সুন্দর খেতে। চলো এটাও খেয়ে নিই, আর কতক্ষণ বাকি দেখি, এখনো 4 ঘন্টা বাকি। এটা খেয়ে একটুখানি ঘুমানোর চেষ্টা, তারপরে ব্যাঙ্গালোর পৌঁছেই যাবো। আর পৌঁছাতে 1 ঘন্টা 3 মিনিট বাকি। আর ব্রেকফাস্ট দিয়ে গেল, এবারে চা নিলাম, একটা মনের মতন কিছু আছে, এটার মধ্যে দেখি কি আছে। এটা একটা স্যান্ডউইচ, ভেতরে জ্যাম, চকলেট, একটা ক্রিম। ইন্ডিয়া টেরিটরিতে ঢুকে গেছে, আর ব্যাঙ্গালোর পৌঁছাতে বাকি হচ্ছে 27 মিনিট মতো, 100 মাইলের বাকি। ল্যান্ডিং টাইম নামছে। শান্তি বাবা, দেশে তো ঢুকে গেছে। আসলে বেশিরভাগ সময় আমরা এমিরেটস বা কাতার করেই আসি, তো অনেক ইজি ট্রাভেল, সময়ও তুলনামূলক কম লাগে। কিন্তু ইউএসএ ইরানের যুদ্ধের জন্য মিডল ইস্টের পথটা এড়িয়েই টিকিট কেটেছে, তাই একটু লম্বা সফর হচ্ছে। ট্রেন দাঁড়াতেই সব হুড়োহুড়ি, কিন্তু এখনো ট্রেনের দরজাই খুলেনি। সবাই রেডি নামবে বলে একসঙ্গে। আমি বসে থাকি, আমার একটা অফুরন্ত সময়, কারণ আমার নেক্সট প্লেন হচ্ছে বিকেল 5টায় ব্যাঙ্গালোর থেকে কলকাতা চণ্ডীগড়টা। তো কাস্টমসে যেতে হবে, তার আগে মনে হয় ব্যাগটা আবার কালেক্ট করে আমাকে ওইদিকে ট্রান্সফারের জন্য দিতে হবে। তো দেখি নেমে ওটা কী হয় পরে জানাচ্ছি। পুরো খালি হতে আস্তে আস্তে নামছি। এখন বাজে ভোর 5টা, আর ওর কলকাতা যাওয়ার ফ্লাইট হচ্ছে বিকেল 5টায়। বললাম ওখানে আমার বোনের বাড়ি আছে, ওর সর্দির বাড়ি আছে, কারোর বাড়িতে চলে যাও না। বোনও অনেকবার করে ডাকলো, কিন্তু না, ও এত টায়ার্ড আর গেলই না কোথাও। যাই হোক, এবার ইমিগ্রেশন আর কাস্টমের জন্য এগোচ্ছে। রুমটা পুরো মানে ঝাঁ চকচক করছে আর কি, একটুও গন্ধ নেই, সবচেয়ে বেটার, সবচেয়ে বেস্ট আর কি। মানে এত সুন্দর করে ওরা মেনটেন করে এখানে, সত্যি ভালো। এখানে ইমিগ্রেশন, আর এরপর আর ভিডিও করা যাবে না। আপাতত ব্যাঙ্গালোর পর্যন্তই থাক। পরবর্তী সফর কেমন হলো, খালি ঘরে ঢুকে কি দেখলো, সব জানতে গেলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।